আমি এটা বলে দিবেন সেটাই আপনি করছেন রেকর্ড আছে রেকর্ড মালদা জেলার হাবিবপুর ব্লক প্রশাসনের সঙ্গে হাবিবপুর পঞ্চায়েত সমিতির বিভিন্ন বিষয়ে সংঘাত কিছুতেই পিছু ছাড়ছে না। এবার মৎস্যজীবীদের মধ্যে মাছের চারা বিলিকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠল। আগেই এক্ষেত্রে টেন্ডার দুর্নীতির অভিযোগ ছিল। হাবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানী সাহা এদিন মাছ বিলিতে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন। চলবে না জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও ব্লক অফিস চত্বরে অবস্থিত মৎস্য দপ্তরের সামনে সহকর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখান তিনি। অভিযোগ, কৃষকদের নিয়ম মেনে মাছ দেওয়া হচ্ছে না, পরিমাণে অনেক কম মাছের চারা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। বলছে মুখে পিস হিসাবে কিন্তু দেওয়া হচ্ছে কিলো হিসাবে, সামান্য মাছ দেওয়া হচ্ছে আপনার 14 কিলো করে মাছ দেওয়া হচ্ছে। বিভিন্ন ব্লকে কিন্তু বেশি দেওয়া হচ্ছে। আমার তো প্রত্যেকটা ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমার যোগাযোগ রয়েছে, প্রত্যেকটা ব্লকে কিন্তু বেশি দেওয়া হচ্ছে, কিন্তু আমার ব্লকে এরকম দুর্নীতি হচ্ছে এবং সম্পূর্ণ আমাকে অন্ধকারে রেখে। কত টাকার মাছ? মাছ এসেছে আপনার 13,20,000 টাকার মাছ, আপনার 264 জন বেনিফিশিয়ারি। সেখানে এই যে 14 কিলো করে মাছ দেওয়া হচ্ছে, তাহলে চাষিরা আরো কতটা মাছ পাবে? এই যে এত বড় একটা দুর্নীতি হচ্ছে এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে অন্ধকারে রেখে তারই এটা হচ্ছে প্রতিবাদ। দুর্নীতি কারা করছে? দুর্নীতি করছে আপনার বিডিও এবং এফইও। এবং ম্যাডাম দেখা যাচ্ছে যে আপনার মৎস্য কর্মদক্ষ উনি বলছেন যে প্রশাসন ভালো কাজ করছে, নিয়ম মেনে বিলি করা হচ্ছে। কর্মদক্ষ তো আপনার দলের, আপনার বলছেন ওনাকে ওরকম শেখানো হয়েছে, উনি ভুল বলছেন। ওনাকে একজন বয়স্ক মানুষ, ওনাকে প্রেসার দিয়ে এটা করা হচ্ছে। কিন্তু কর্মদক্ষ তো আপনার দলেরই। হ্যাঁ, আমার দলেরই। গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার আছে, কিন্তু নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার আছে না, গোষ্ঠীদ্বন্দ্বের কিছু ব্যাপার নাই, কিন্তু এই ক্ষেত্রে আমাকে না জানিয়ে এটা করা হচ্ছে। কি করবেন? নিয়েছে সাথে হয়তো নিয়েছে। কি করবেন এখন? কি ব্যবস্থা নেবেন এখন? কি বলবেন? আমি চাই যে এটা সংবাদ মাধ্যমে এটা ভালোভাবে একটা ছড়িয়ে পড়ুক যে আমার হাবিবপুর ব্লকে একটা বড় সড় দুর্নীতি হচ্ছে, এর সঙ্গে বিডিও এবং এফইও এরা পুরোপুরি যুক্ত। আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। এই যে ডিএমএ অভিযোগ করা আছে, এসডিও অভিযোগ করা আছে, এটা কপি আমার কাছে রয়েছে। কোথায় করেছেন অভিযোগ? কোথায় করেছেন? আমি ডিএম স্যারের কাছে অভিযোগ করেছি এবং এসডিও সাহেবের কাছে করেছি, ডিপিআরটিও সাহেবের কাছে করেছি এবং মেলও করা হয়েছে। জানা গিয়েছে 264 জন মাছ চাষিকে মাছ দেওয়ার কথা ছিল। এদিন 200 জন কৃষককে মাছ দেওয়া হয়। 14 কিলো করে মাছ দেওয়া হয়েছে বলে অভিযোগ, কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি প্রায় 30 কেজি করে মাছ দেওয়ার কথা ছিল ব্লক প্রশাসনের তরফ থেকে, কিন্তু মাছ চাষিদের ঠকিয়ে অনেক কম মাছ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। হাবিবপুর ব্লকে তো মাছ পেলাম 14 কিলো। কত করে পেলেন? 14 কিলো পেলাম। কি মাছ আছে? ওই যে মিক্সচার, সব মিক্সানো তো দেখতে হবে জলের ভিতরে কি কি মাছ আছে, ওগুলো একটু কিনা জানা দেখতে পাচ্ছি তো। পুকুর আছে? কত পুকুর আছে? পুকুর আছে 2 কিলো। এখানে বলা হচ্ছে যে মাছ 25 কিলো করে দেওয়ার কথা ছিল। 25 কিলো করে দেওয়ার কথা ছিল, তো আমি শুনলাম যে বাড়িতে 14 কিলো করে দিচ্ছে। তবে এই ঘটনা এই রাজ্যে প্রথম নয়। মুর্শিদাবাদেও এর আগে অনেকবারই এই ধরনের অভিযোগ উঠেছিল। এখানে তৃণমূল শাসিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলেছিল খোদ তৃণমূল। শুধু তাই নয়, বিডিওর কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়। এই নিয়ে শাসক দলের কোন্দল শুরু হয় মুর্শিদাবাদের বেলডাঙায়। ধানের বীজ এবং মাছের চারা সহ বিভিন্ন জিনিস সঠিক সময় মতো এবং সঠিক পরিমাণ মতো বন্টন হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল। এই এলাকায় বিভিন্ন কাজে এখানকার ঠিকাদাররা টেন্ডার পান না বলে অভিযোগ ওঠে। পছন্দের বাইরের ঠিকাদাররা টেন্ডার পান। কারসাজি করে জলঙ্গি বহরমপুরের ঠিকাদারদের টেন্ডার দেওয়া হচ্ছে।
সবকিছুর নেপথ্যে রয়েছে টাকার খেলা এমনই অভিযোগ। অন্যান্য বেশ কয়েকটি জেলাতেও অতীতে এহেন অভিযোগ উঠেছে। সুখী রানী অবশ্য জানিয়েছেন 13,20,000 টাকার মাছ এসেছিল চাষিদের জন্য। তিনি জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন। তার সোজাসুজি অভিযোগ দুর্নীতি হচ্ছে এবং এর সঙ্গে দলের একাংশ, বিডিও এবং এফইও জড়িত। স্বাভাবিকভাবেই এমন অভিযোগে বিড়ম্বনায় পড়েছে ব্লক প্রশাসন। এখন দেখার এই অভিযোগের সমাধান কোন পথে হয়। মাধ্যম ব্যুরো রিপোর্ট। জবাব দাও, চাষিদের কেন মাছ দাও, হলো ভিডিও তুমি জবাব দাও।